এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এই বাড়িতে এসেছো ভালো কথা, আজকে পুজো হয়েছে, তুমি বসো, প্রসাদ খাও, আর তারপর বাড়ি চলে যাও, কারণ প্রীতিকে আমি তোমার সাথে পাঠাবো না। আদি, তুমি এদিকে এসো, এসো এদিকে। প্রীতি, তুমি চুপ করে আছো কেন? নাকি তোমার বাবা যেটা চায় তুমিও সেটাই চাও? তুমি যদি আজ এই মুহূর্তে আমার সাথে ওই বাড়িতে না ফিরে যাও, তাহলে তুমি ধরে নিতে পারো যে ওই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আদি, প্রীতির একটা ভবিষ্যৎ আছে আদি। দেখো, ওদের মধ্যে যা হয়েছে কাল হয়তো ঠিকও হয়ে যাবে। ওকে তুমি যেতে দাও আদি, এভাবে ওকে আটকানো ঠিক হবে না। বাবা, আমাকে রাহুলের সাথে ওই বাড়িতে যেতে দাও। আমি ওই বাড়িতে গিয়ে ভালো থাকবো, কিন্তু আমাকে আটকেও না বাবা। আমার কপালে যা লেখা আছে তাই হবে, এত ভেবে লাভ নেই। প্রীতি, তোর বাবা এখনো বেঁচে আছে, মরে যায়নি। বাবা, এরকম কথা একদম মুখেও আনবে না তুমি। আমি তো বলছি আমি ওই বাড়িতে গিয়ে ভালো থাকবো। আদি, প্লিজ তুমি আর জেদ করো না, দয়া করে প্রীতিকে যেতে দাও। বাবা প্লিজ বাবা। ঠিক আছে প্রীতি, যখন নিজের ইচ্ছে যেতে চাইছি তখন আমি ওকে আটকাবো না। তো প্রীতি, তোর যদি কোনো প্রবলেম হয়, রাহুল যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, তুই আমাকে ফোন করবি। আর তাছাড়া রতির কাছে আমি তোর খবর সবসময় নেব। আচ্ছা, এই ব্যাপার। তার মানে রতি এখন এই বাড়ির খুব কাছের একজন হয়ে উঠেছে। ঠিক আছে, তুমি শুধু একবার আমার সাথে ওই বাড়ি চলো প্রীতি, তারপর বাকিটা আমি দেখছি। রাহুল, প্রীতি নিজের থেকে যেতে চাইছে বলেই কিন্তু আমি ওকে তোমার সাথে যেতে দিচ্ছি। কিন্তু একটা কথা ভুলে যেও না, তুমি যদি আমার প্রিন্সেসের সাথে খারাপ ব্যবহার করো, যদি আমার প্রিন্সেসের চোখ দিয়ে এক ফোঁটাও জল গড়ায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি আমার প্রিন্সেসের ভালোর জন্য সব করতে পারি। আচ্ছা তারা, সমুদ্র, তোমরা তাহলে এখানে দাঁড়াও, আমি এই ইঞ্জেকশনের ওষুধগুলো নিয়ে আসি। তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে তো? পারবো অরিত্র, তুমি একটু তাড়াতাড়ি এসো। আর আসার সময় একটা জলের বটল এনো, আমার খুব গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রতি, তুমিও চলো আমার সাথে। দেখো, এতগুলো ওষুধ দিয়েছে, আমি একা একা বয়ে আনতে পারবো বলো? চলো। আচ্ছা, দাদা, এখন কি একটু বেটার লাগছে? আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। ওটা কিছু নয় তারা, ওটা ইঞ্জেকশনের এফেক্ট। হঠাৎ করে কি হয়ে গেল বলো তো স্যাম? তারা, কেন এত টেনশন করছো? ডক্টর দেখানো হলো, ডক্টর ট্রিটমেন্ট করবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি আমি সুস্থ হয়ে যাব তো? আমার কোনো বড় রোগ হয়নি তো? তারা, তুমি কেন এসব ভাবছো? দেখো, ঠাকুরের ঘরটা আমার জন্য উল্টে গেল। ঠাকুর মশাই অমঙ্গলের কথা বললেন। অমঙ্গল যে কিছু একটা হবে সেটা আমি বুঝতে পারছি স্যাম। তারা, তুমি তুমি প্লিজ একটু চুপ করবে? খারাপ কিচ্ছু হবে না তোমার সাথে, হতেই পারে না। মামনি বলে জিভে সরস্বতীর বাস, কখন কোন কথা লেগে যায় তার ঠিক নেই। আমি যদি তোমার থেকে দূরে চলে যাই।
কাল পাত্র দেখে রোমান্টিক হতে হয়। এভাবে এরকম মাঝ রাস্তায় সবাই দেখলে তো ওদের বুকের মাঝখানে ঢুকপুক ঢুকপুক করবে না, রাইট? তারা জল। সমুদ্র, তুমি তারাকে একা নিয়ে ফিরতে পারবে তো, নাকি আমরা যাব? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আর অত দূর যাওয়ার দরকার নেই। আমাকে ইনক্লুড করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে তোমরা এগো, নাও ওষুধগুলো। হ্যাঁ থ্যাংক ইউ। তোমরা যাও, আমি রতিকে একটু আইসক্রিম খাইয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, এগো। এসো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এগো এগো এগো। তারা, তুই সাবধানে থাকিস। হ্যাঁ একটু। প্রীতি, তোমার বাবা এলো আর তুমি ওনার সাথে চলে গেলে? তা না হলে কি করতাম? এই এত বড় বাড়িতে একা একা থাকা যায় বলো? তোমার মাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আর তোমার বোন নিজেরটা গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমিও তখন বাড়ি ছিলে না। তোমাকে আমি সেদিনকে কতবার কল করেছি বলো তো? তুমি ধরোনি, আর আমাকে কল ব্যাকও করোনি রাহুল। আচ্ছা, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে বলো তো? তুমি এসব বুঝবে না, ছাড়ো, বাদ দাও। একটা মেয়ে হলে বুঝতে। কোনো মেয়ে নিজের ইচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় বলো তো? দেখো প্রীতি, এক্সকিউজ দিও না, আমি তোমাকে কিন্তু কম দিন চিনি না। রতি, কোথায় ছিলি তুই এতক্ষণ? বাড়ি থেকে বেরোনোর সময় জানালি না, বাড়ি ফিরতে যে দেরি হচ্ছে সেটাও জানাচ্ছিস না, কি ব্যাপার? জাস্ট আ মিনিট দাদা ভাই, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ না, মানে হঠাৎ করে তুই আমাকে নিয়ে এতটা বেশি কনসার্ন হয়ে গেলি? কই, এর আগে তো কোনোদিনও তুই আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করিসনি। হঠাৎ করে তোর কি হলো? কি ব্যাপার বলতো? রতি, আমি তোর দাদা, মায়ের অ্যাবসেন্সে আমি তোর গার্জেন, তোকে আমি এটা প্রশ্ন করতে পারি না? না পারিস না। দেখ দাদা ভাই, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, এই সবটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই সব বিষয় তুই নাক গলাতে পারিস না। 100 বার পারি। দেখ রতি, মা এতদিন ছিল, মা সবটা খেয়াল রাখতো, মা সবটা দেখতো, কিন্তু এখন যখন মা নেই, যাকে আমি তোকে একটা প্রশ্ন করেছি তো, তুই আমাকে কাউন্টার করিস না। যে প্রশ্নটা করেছি সেটার উত্তর আমাকে দে সরাসরি। এতক্ষণ কোথায় ছিলি? আমি অরিত্রর সাথে বেরিয়েছিলাম, তো তাতে কোনো সমস্যা আছে? রতি, বাড়াবাড়িটা করিস না। দাদা ভাই, তুই বাড়াবাড়িটা করিস না। তোর এই বাড়াবাড়িগুলো না আমি জাস্ট মেনে নেবো না। তুই কি ভেবেছিস বলতো? হ্যাঁ, কি ভেবেছিস তুই যে এই বাড়ির গার্জিয়ান হয়ে গিয়ে পুরো প্রপার্টিটা নিজের করে নিবি? তোর এই সুন্দর স্বপ্নটা না সারা জীবন স্বপ্নই থেকে যাবে। আমি এই প্রপার্টির একটা কানা করেও তোকে দেবো না। আমি এই সমস্ত কিছু অনাথ আশ্রমে দান করে দেবো। আর আমি যদি খুব ভুল না হই, আমার মনে হচ্ছে, আর আই এম শিওর যে মম এখান থেকে পালিয়ে গিয়ে তোর সাথেই কন্ট্যাক্টটা করেছে। আর তোর এই বাড়িতে হঠাৎ করে চলে আসার পেছনে মমেরই বুদ্ধি রয়েছে। কাইন্ডলি ওনাকে জানিয়ে দিস যে আমি যতদিন রয়েছি এই প্রপার্টির কানা করিও না তোর কাছে যাবে না। তোর শরীর খারাপের কথা আমাদের কেন বলিসনি তারা? কেন লুকিয়ে রেখেছিলি? আমি লুকিয়ে রেখেছিলাম এমন নয় বাবা, আসলে পেটে ব্যথা তো, তাই অত পাত্তা দিইনি। কাজটা তুই ঠিক করিসনি তারা। আবিরি চলে যাওয়ার পর থেকে আমার মনে সবসময় একটা হারানোর ভয় কাজ করে। যখন জীবনের সবকিছু স্বাভাবিক হয়ে যায়
তখনই ওই ভয়টা কেমন যেন আরো বেশি করে জাঁকিয়ে বসে। স্যার স্যার আপনি প্লিজ এতটা টেনশন করবেন না, সব সব ঠিক হয়ে যাবে। টেস্টের রিপোর্ট সব ঠিক আসবে। আপনি এবার ঘরে গিয়ে রেস্ট নিন স্যার, আমি আছি। তারা কষ্ট হলে তুই কিন্তু সঙ্গে সঙ্গে সমুদ্রকে জানাবি, আমাদেরকে ডাকিস। তারা তারা উঠছো কেন? ওঠার কি দরকার? না আমি পারবো। আর পারবে আমি জানি, কিন্তু কি দরকার? আচ্ছা তুমি হেলান দাও, হ্যাঁ দেখে সাবধানে সাবধানে। তুমি কি ভাবছো স্যাম? তুমিও কি আমার মতন ভয় পাচ্ছ, কিন্তু মুখে স্বীকার করছো না? সত্যি করে বলো তো, তুমি কিসের ভয় পাচ্ছ? আমাকে হারিয়ে ফেলার ভয়? তারা তারা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি বাঁচবো না। তারা তোমার যদি কিচ্ছু হয়ে যায় আমি আমি নিজেকে সামলাতে পারবো না। আমিও স্যাম, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। গুড মর্নিং মা, আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি কিছু একটা ব্রেকফাস্ট করে দাও প্লিজ। বেরোতে হবে মানে? কোথায় বেরোবি? আজকে তো তারাকে নিয়ে টেস্ট করতে যাওয়ার কথা। হ্যাঁ মা, আমি জানি, আমি তারাকে নিয়ে যাব। তোমাকে যেটা বলছি সেটা প্লিজ করো। আরে কোথায় বেরোবি সেটা তো বলবি। উফ মা, হাতে সময় নেই, তুমি আরো লেট করিয়ে দেবে। প্লিজ, খুব খিদে পেয়েছে, কালকে থেকে কিছু ভালো করে খাইনি। তুমি প্লিজ আমাকে কিছু একটা খেতে দাও, অ্যান্ড আই প্রমিস ইউ তারাকে আমি টেস্ট করাতে নিয়ে যাব। সমুদ্র, কোনো জরুরি কাজ? জরুরি বলতে বিদেশ থেকে একজন বন্ধু এসছে আমার, তো তার সাথেই দেখা করতে যাব আর কি। সমুদ্র, আই এম নট শিওর, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ। না না স্যার, আমি লুকোতে যাবো কেন? আমি সিরিয়াস, আমি বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছি। তবে তার আগে আমি তারার সব টেস্ট করিয়ে রিপোর্ট দেখিয়ে তারপরেই আমি যাব। মামুনি, তুমি ব্রেকফাস্ট করে নাও, রেডি হয়ে নাও, আমি তোমার সাথে ডক্টরের কাছে যাব। স্যাম যাবে না। কেন? তারা এসব বলার কি দরকার? কি ব্যাপার বলো তো, তোমরা আমাদের থেকে কি লুকোচ্ছ? না স্যার, সেরকম কোনো ব্যাপারই নয়। বাবা, সত্যিটা আমি তোমায় বলছি। কোন সত্যি? আজকে স্যামের একটা মিটিং আছে, ওকে সেখানে যেতেই হবে। আর আমার টেস্ট করিয়ে ডক্টর দেখিয়ে যদি ও মিটিংয়ে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তার থেকে ও মিটিংয়ে যাক, মামনি আমি তোমার সাথে চলে যাব। আর হ্যাঁ, তুমি কিন্তু মিটিংটা কোনোভাবেই ক্যান্সেল করবে না। কই, আমাদের তো কিছু বলনি আগে থেকে। আসলে স্যার আমি ভেবেছিলাম আমি সবাইকে সারপ্রাইজ দেব। আমি যখন গুরবিন্দর সিং হয়েছিলাম তখন আমি একটা সফটওয়্যার ডেভেলপ করছিলাম। সো বেসিক্যালি দ্য প্ল্যান ওয়াজ টু ক্রিয়েট আ সফটওয়্যার কোম্পানি, কিন্তু সেটার জন্য অনেক টাকা দরকার স্যার। আর সেই কারণেই আমি আজকে একজন ফাইন্যান্সারের সাথে দেখা করতে চাচ্ছি। উনি বিদেশ থেকে এসেছেন, বেসিক্যালি প্রবাসী বাঙালি। সো এই মিটিংটা আমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট স্যার। ওকে, তুমি যে এই পরিস্থিতিতেও নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছো, আই এম সো প্রাউড অফ ইউ। খুব ভালো লাগলো এটা শুনে। ও আমাকেও বলেনি বাবা, ভাগ্যিস আমার মনে ছিল, না হলে আমাকে নিয়ে ডক্টরের কাছে চলে যেত আর ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, মিটিংয়ে যাওয়াই হতো না। স্যাম, তুমি খাওয়া দাওয়া করে নিয়ে মিটিংয়ে যাও, একদম দেরি করবে না কিন্তু। আর সামনেই কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী, অনেক খরচা। যে করে গিয়ে রেস্টুরেন্টে খাইয়ে দেবে সেটা কিন্তু একদম হবে না, আমাদের বড় করে অনুষ্ঠান করতে হবে, তাই না?
সামনেই তোদের বিবাহবার্ষিকী, আমি না একদম ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ মামনি, আমরা বিবাহবার্ষিকীর দিন সবাই মিলে খুব মজা করব। সবাই মিলে আর কোথায় হবে রে? রাহুল তো প্রীতিটাকে নিয়ে চলেই গেল। এখন কি সহজে আর এ বাড়িতে প্রীতিকে আসতে দেবে রাহুল? প্রীতির জন্য না খুব খারাপ লাগছে। মধুজা, এখন এসব কথা ভেবে মন খারাপ করে লাভ নেই। সমুদ্রকে বেরোতে হবে, ওকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যাই। আরে তুমি টেনশন করো না, আমি পুরো রেডি, এই জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। শর, সকাল সকালে তো সেজে গুজে কোথায় যাচ্ছিস? সেই কৈফিয়তটা নিশ্চয়ই আমি তোকে দেবো না, তাই না? আমায় যেতে দে। যেতে পারলে যা, তোর গাড়ির চাবি তো আমার কাছে। দাদা ভাই, তুই কিন্তু নিজের সব লিমিট ক্রস করে যাচ্ছিস এবার। দেখ আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় চাবিটা দে। না, চাবিটা আমাকে দে, নাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে ফোন করব। তোকে এই বাড়ি থেকে বার করতে কিন্তু আমার সময় লাগবে না। দাদা ভাই, তুই কিন্তু ভুলে যাস না যে তুই এই বাড়ির কেউ হোস না। কথাটা আমি তোকে বলতে চাইনি, বাট আজ বলতে বাধ্য হলাম। দেখ, তুই মমকে মম বলে ডাকিস ঠিকই, বাট মম তো তোর মা নয়, তোর পিসি হয়। হ্যাঁ, তোকে মম নিজের ছেলের চোখে দেখে ঠিকই, বাট তাদের রিয়ালিটি তো চেঞ্জ হয়ে যায় না, তাই না? আর বিশ্বাস কর, তোকে এই বাড়ি থেকে বার করতে না আমার জাস্ট 2 মিনিটও সময় লাগবে না। তুই এখন ওই ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করতে যাচ্ছিস, তাই তো? দেখ দাদা ভাই, আমি যার সাথে যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে তোর কি? তুই নিজের লিমিটের মধ্যেই থাক। দেখ দাদা ভাই, চাকরির ইন্টারভিউতে যাচ্ছি বলে না মুডটা খারাপ করলাম না, নাহলে এইটার জবাব আমি তোকে দিয়েই যেতাম। রাহুল, প্রতীকে যেতে দাও। প্রতি যাও। রাহুল, রতির কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, আর তুমি যখন এতদিন ওকে নিয়ে ভাবোনি, তখন নতুন করে ওকে নিয়ে আর তোমায় ভাবতে হবে না। ওকে ওর মতো তুমি ভালো থাকতে দাও। আমি চাই না যে তোমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আচ্ছা, তুমি এখন ওকে সাপোর্ট করে আমাকে জ্ঞান দেবে? না রাহুল, আমি জ্ঞান দিচ্ছি না, আমি শুধু বলতে প্রীতি, আমি তোমার কোনো অ্যাডভাইস শুনতে চাই না, ঘরে চলে যাও। দাদা ভাই, তুই কিন্তু ভুলে যাস না যে তুই এই বাড়ির কেউ হোস না। মম তো তোর মা নয়, তোর পিসি হয়। আর ব্যথা হয়েছিল? না, সেরকম না, তবে মাঝে মধ্যে একটু চিনচিন করতো। ওষুধগুলো নিয়ম মেনে খাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু। টেস্ট করিয়েছেন? হ্যাঁ করিয়েছি। রিপোর্টটা দেখে একবার। কি হলো ডাক্তারবাবু, আপনি কি দেখলেন? ভয়ের কিছু নেই তো? আপনার হাজবেন্ড আসেননি? ও তো একটা মিটিংয়ে গেছে। উনি এলেই ভালো হতো। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? আপনি আমাকে পরিষ্কার করে বলুন। ওকে, সো বেসিক্যালি এই সফটওয়্যারটার মেইন পারপাস হলো, ধরে নিন আমি বিদেশে যেতে হচ্ছে আমাকে কোনো কাজের সূত্রে, আর আমার মা বাবা এখানে আছে। সো আমি বিদেশে বসে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু মনিটর করতে পারবো। ইনফ্যাক্ট ইন টার্মস অফ সিকিউরিটি আমি বিদেশে বসে বাড়ির মেইন দরজা লক করা থেকে শুরু করে ইলেকট্রিসিটি, লাইটস সব কিছু কন্ট্রোল করতে পারবো। সো বেসিক্যালি ইটস আ রিমোট মনিটরিং সিস্টেম। টেস্টের রিপোর্ট ঠিকঠাক আসবে তো? তারা সুস্থ হয়ে যাবে তো? গুড,
সমুদ্র, স্যার তুমি কি কোনো কিছু নিয়ে একটু ডিস্টার্ব? তোমাকে কেমন যেন একটু অস্থির মনে হচ্ছে। না না স্যার, আই এম ওকে, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ভাবনাটা খুব ভালো, বাট বেশ কিছু লুপহোলস রয়েছে। তোমার এই আইডিয়াটা অবশ্যই খুব রেলেভেন্ট, বাট খুব যে ইউনিক তা কিন্তু নয়। কথাটা আপনাকে আমি জানাতে চাইছিলাম না, কিন্তু আপনি এত করে জানতে চাইছেন তাই আমি জানাতে বাধ্য হচ্ছি। আপনি কোনোদিন মা হতে পারবেন না।